আজকে দুর্গাপুজোর মহাপঞ্চমী, তো ছেলেদের স্কুল থেকে সোজা চলে এসেছি প্রীতির বাড়িতে। এসেই প্রীতি লুচি রান্না করা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, নিপা কিন্তু স্কুলে যায়নি, ও একটু বেশি সাজবে বলে বাড়িতেই ছিল। ও আমাদের সঙ্গে একই ট্রেন ধরেছে। হ্যাঁ, পাপি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য পাপিয়া থ্যাংক ইউ। আর এসেই প্রীতি লুচি তরকারি আমাদের খাইয়েছে, একটা আইসক্রিম খাইয়েছে। আইসক্রিম খেতে এতই ব্যস্ত আর ভিডিও করা হয়নি। এখন লাঞ্চের যে মেনু হবে তার ব্যবস্থা হচ্ছে। পাপিয়া দুটো আইসক্রিম খেয়েছে। হ্যাঁ, আমাকে একটু দেয়নি, চাইলাম আমার ভাগেরটাও খেয়ে নিয়েছে। না গো, আমিও খেয়েছি। এই নিয়ে পরপর 2 বছর দুর্গাপুজোর পঞ্চমীর দিন প্রীতির বাড়ি এলাম। বেশ ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করছি। কাজ হচ্ছে, পাপিয়া কাজ করছে আর নিপা গল্প করছে। মানে নিপা কাজের একটু ভয় পায়, সেই জন্য একটু গল্প করছে। পাপিয়া কাজ করছে, নিপা হচ্ছে বাসন মাজবে আজকে। আর প্রীতি ওখানে সব জোগাড় করছে। আমিও কাজ করব, আমিও কিন্তু কাজ করব, কিন্তু আমার কেউ ভিডিও করে দেবে না, এটাই কথা। এদিকে মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন কোচানো হচ্ছে, ওদিকে পোলাওয়ে চাল ধোয়া হচ্ছে। রান্নাঘরে প্রীতি পোলাওয়ের জন্য চাল মাপছে আর সব উপকরণ রেডি করে রাখছে, একটু পরে পোলাও বসানো হবে। এদিকে আমি পাপিয়ার সাথে একটু সাহায্য করছি। পাপিয়া পেঁয়াজ আদা রসুন টুকরো টুকরো করে কেটে রাখছে, আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। এখানে দুজনে রান্না করছে, পাপিয়া মাংসটা করছে আর প্রীতি পোলাও করবে। পাপির সাথে সাহায্য করছে সেটা বল। নিপা এখন সব বাচ্চাদের টিপ পরিয়ে দিয়ে এলো। আমার ছানাটাকেও পরিয়েছে, ও টিপ পড়েছে। সব মেয়েরা খালি টিপ পড়বে কেন, ছেলেরাও পড়বে। পাপিয়া এখন রান্না করছে, আলুটা আগে ভেজে নি। বাহ, এই দেখো কি সুন্দর টিপ পড়েছে। দেখি আয়ুষ্মানকে, দেখি আয়ুষ্মানের টিপটা দেখেছো? দেখি সবাই খুব সুন্দর টিপ পরে সেজেছে। এদিকে মাংস প্রায় হয়েই গেছে, দেখতে তো দারুণ হয়েছে, সাথে গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। মাংসর সাথে সাথেই পাশের উনুনে পোলাওয়ের জন্য ব্যবস্থা হচ্ছে। পোলাও রান্না প্রীতি শুরুই করেছিল, এসে পাপিয়াও হাত লাগিয়েছে। দুজনে মিলে তাড়াতাড়ি করে রান্না মিটিয়ে নিয়েছে। এদিকে বাচ্চারা খেলে বেড়াচ্ছে, বাচ্চাদের খাইয়ে এবার নিজেরাও খেতে বসে গেছি। আমাদের ঘোরা শেষ, এবার বাড়ি যাচ্ছি। আর একটা কাজ হয়েছে, ব্যাপার হয়েছে এখানে। স্টেশনে উঠতে গিয়ে আমাদের নিপারানির জুতোর সোল খুলে চলে গেছে। এবার দেখো তুমি, এই দেখো দেখে নিয়েছে, দেখ যতই ঘুরে যা দেখা গেছে জুতোর সোল খুলে চলে গেছে। একটা পায়ে জুতোর সোল আছে আর একটা পায়ে জুতোর সোল নেই। এই যে দেখো জুতোর সোলটা দেখো, একটা পায়ে আছে। ওর বরকে ফোন করে বলছে যে আমার জুতোর সোল নিয়ে আসো। দেখেছো, এবার বরকে ফোন করছে জুতোর সোল কিনে আনো, আসো। জুতোর সোল খুঁজতে খুঁজতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো ব্লগে। বাই বাই, টাটা। আজকে সকালে স্কুল থেকে ফেরার পর প্রীতির বাড়িতে সারাদিনটা কাটালাম, বেশ ভালোই লাগলো। মহাপঞ্চমীর দিন সমস্ত বাচ্চারাই রঙিন জামা পরে স্কুলে গেছে। ছুটির সময় ক্লাস টিচারের সঙ্গে তোলা কিছু ফটো আর স্কুল থেকে প্রীতির বাড়ি যাওয়ার পথে কিছু প্যান্ডেলে ঠাকুর দেখেছি, সেখানকার কিছু ফটো শেয়ার করলাম। সাথে আমাদের বন্ধুদের সাথে তোলাও কিছু ফটো দিলাম। স্কুলে রঙিন জামা পরে যাওয়ার মজাটাই আলাদা।
আজকে সেই বিশেষ দিন, যে দিনটার অপেক্ষায় বাচ্চারা থাকে সারা বছর। সকাল সকাল রঙিন জামা পরে একদম রেডি হয়ে স্কুল যাওয়া বেশ আনন্দের ব্যাপার ওদের কাছে। আধা ঘন্টার জন্য স্কুল করে তারপর বন্ধুদের সঙ্গে প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখা মজাই আলাদা। কয়েকটা ঠাকুর দেখে তারপর ট্রেন ধরে সোজা পৌঁছে গেছি বারুইপাড়ায় প্রীতির বাড়িতে। রাস্তাটা বেশ অনেকটাই আমাদের বাড়ি থেকে, তাই সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরেই আনন্দ করে মজা করে ওদের বাড়ি যাই। তারপর সারা দিন একসঙ্গে থেকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে গল্প করে হই হুল্লোড় করে কাটিয়ে দিই আজকের দিনটা। দেবাঙ্গনের বাড়ি গিয়ে খুব মজা লেগেছে। একটা আইসক্রিম এনেছিল প্রীতি, খুব ভালো লেগেছে। সীতার আই আর দেবাঙ্গনার সাথে খেলছিলাম, কিন্তু ট্রেনে করে বেরিয়ে গেছিলাম। বন্ধুরা একই সানগ্লাস পরেছিলাম। সেদিনকে নতুন জামা পরে ফটো তুলেছি, মিস খুব আনন্দ পেয়েছে। মিসের সাথে দেবাঙ্গনার আই ওর সাথে আমি ফটো তুলেছি। তোমরা সবাই খুব ভালো থাকো, আমরাও ভালো থাকি। ভিডিওটি লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে, সেই জন্য একটা টাচ মেরে দাও, টাচ। দেবাঙ্গনা বউটা কি সুন্দর দেখো। টাটা, শুভরাত্রি।